এইচএসসি 2026 ব্যাচ, তোমার পি টেস্ট বলো টেস্ট বলো। আর আমি তোমাদেরকে বলি 26 ব্যাচ যারা আছো, যদি তোমরা টেস্ট পরীক্ষায় ফেল করো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের জন্য দিবে না। অর্থাৎ তোমাকে ধরে নিতে হবে এখন থেকে যে তোমার টেস্ট পরীক্ষাই তোমার ফাইনাল পরীক্ষা। আর বেশি সময় নেই, মাত্র 1 থেকে 2 মাস সময় পাওয়া প্রিপারেশনের জন্য, সবকিছু বাদ দিয়া। সো তুমি কিভাবে বাংলা প্রথম পড়তে এ প্লাস পাবা, অর্থাৎ কোন কোন গল্পগুলো তোমাকে পড়তে হবে আমি তোমাদেরকে বলি। নতুন কিছু গল্প অ্যাড হয়েছে তোমার। সো তুমি হচ্ছে গল্প থেকে যেগুলো পড়বা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো তোমার জন্য মানে সহজ হবে। সো অপরিচিত গল্প এটা পড়তে হবে, এখান থেকে 100% যে কোনো একটা সৃজনশীল থাকবেই, কারণ রবীন্দ্রনাথ লিখছে যেহেতু। আচ্ছা, এরপর তোমাকে যেটা পড়তে হবে বিলাসীটা পড়বা, যেগুলা পুরাতন এগুলো তোমাকে 100% পড়তে হবে। নতুন গুলো একটু স্কিপ করতে পারো, স্কিপ বলতে এমন না এমসিকিউর জন্য পড়তে হবে, সিকিউর জন্য। আমি যেগুলো বলবো এগুলো হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউ সবগুলোর জন্য পড়বা, ঠিক আছে? এরপরে যে জীবন ও বৃক্ষ, জীবনের সাথে বৃক্ষের, তো এইটা কেন পড়বা? এইটা হচ্ছে মানে উপমা দিছে কাজী নজরুলকে নাই, রবীন্দ্রনাথকে দিছে, যেহেতু বিশ্বকবিকে দিছে, তার মানে এটাকে তোমাকে পড়তে হবে। এরপরে মাসি পিসি পড়বা, আর রেইনকোট, এরপরে হচ্ছে নেকলেস। তার মানে তুমি 1 2 3 4 5, এই যে 6টা আমি বললাম, এইগুলো তোমাকে 100% একটু বেশি বেশি পড়বা, বাকিগুলো তুমি এমসিকিউর জন্য পড়তে পারো। ইটস এনাফ। কথা বুঝতে পারছো? এখন কবিতা থেকে তুমি কি পড়বা, দেখো কবিতা কি কি আছে। নতুন একটা অ্যাড হয়েছে দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণ চাচা, মেঘনাদ হচ্ছে বাতিজা। চাচা বাতিজার একটা কি পারিবারিক মানে যে সূত্রতা, এটা নিয়ে মূলত এই কবিতাটা। এটা 100% এখান থেকে এমসিকিউ প্লাস সিকিউ আসবেই। সোনার তরী, এটাও 100% ইম্পর্টেন্ট। তার মানে আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো পড়ো। এরপরে হচ্ছে বিদ্রোহী, এই তিনটা মানে আন্তর্জাতিক কবিতা বললেই চলে, এই তিনটা তোমাকে পড়তে হবে। এরপরে সহজগুলা, তাহারই পরে মনে, প্রতিদান, আর তুমি পড়তে পারো হচ্ছে 18 বছর বয়স, এটাও 100% এখান থেকে একটা থাকবে। সো আমি কিংবদন্তির কথা বলছি, আমি যেগুলো দিচ্ছি এইগুলো তুমি পড়বা কি, মানে এইগুলো তোমাকে পরীক্ষার হলে পড়ে যেতেই হবে। এগুলো বেশি বেশি ফোকাস দিবা এমসিকিউ প্লাস সিকিউর জন্য। এখন আসি মূল আলোচনায়, স্যার আমরা কোথায় থেকে কি কি পড়বো। কথা বুঝতে পারছো? সো দেখো, এখানে যে প্রথম মানে যে গল্পটা আছে তোমাদের, নতুন অ্যাড হয়েছে, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, অর্থাৎ তাদেরকে কি করছে, একটা আবেদন করে গেছে যে তোমরা হচ্ছে এভাবে এভাবে লিখো। সো কথা হচ্ছে দেখো, প্রত্যেকটা গল্প থেকে যারা এখন আমার শীট গ্রহণ করো নাই, এখন অনেকে বলবে যে স্যার, অনেকে শুধু বলে যে সাজেশন আছে আছে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই যে আমার সাজেশন গুলো কেমন। এখান থেকে আমি কয়েকটা এমসিকিউ রাখছি। আচ্ছা, শুধু এমসিকিউ না, প্রত্যেকটা অধ্যায় থেকে সুন্দর করে এমসিকিউ রাখছি। এই যে অপরিচিতা, 50টা থেকে 60টা রাখছি, বেশি নয়, মাত্র 53টা রাখছি, দেখছো তুমি? আচ্ছা, এরপরে আমি আরো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সাহিত্যের খেলা, প্রমোদ চৌধুরী, এখান থেকে আমি কয়টা রাখছি, যেহেতু নতুন, যেগুলো নতুন এগুলোতে একটু বেশি রাখছি, যেগুলো নতুন গল্প এগুলোর এমসিকিউ প্লাস সিকিউ কিছুটা বেশি রাখছি, 100টা রাখছি। এবং কি সুন্দর করে মার্ক করা। শুধু তাই নয়, পৃথিবীর যত সাজেশন পাবা তুমি, সৃজনশীলের উত্তর কেউ দেয় নাই, আমি কিন্তু সৃজনশীলের উত্তর দিয়ে দিছি। আমি এটাও সিম্পল দেখাচ্ছি, এগুলো যে গল্পের। এখন আমি তোমাকে কবিতাগুলোতে দেখাই কিভাবে আমি রাখছি এমসিকিউ গুলা। দেখো আমি আগে সৃজনশীলটা দেখে নিই। গদ্যের সৃজনশীল, এই যে দেখো, এই প্রথম যে গল্পটা, এটা সৃজনশীল আমি সুন্দর করে এখানে রাখছি, এবং উত্তর সহ দেখো এই যে সুন্দর করে মার্ক করা আছে। এবার প্রত্যেকটা সৃজনশীলের মোস্ট কমন 10 থেকে 15টা করে আমি সৃজনশীল রাখছি। পরীক্ষার আগের দিন জাস্ট তুমি একটু দেখে যাবা রাত্রে। কথা বুঝতে পারছো? এভাবে সুন্দর করে সৃজনশীল কিভাবে আনসার করবা এটার সিস্টেমও আমি রেখে দিছি, যেহেতু তোমাদের জন্য এই যে কবিতাটা এটা নতুন। সো দেখো, এটা থেকে আমি কত সুন্দর করে এমসিকিউ গুলো সাজিয়ে রাখছি। এখান থেকে আমি কয়েকটা এমসিকিউ রাখছি, ঠিক আছে? 70টা এমসিকিউ রাখছি মাত্র। আচ্ছা, শুধু তাই নয়, বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটা অনেক বড়। সো এখান থেকেও বেছে বেছে আমি কয়েকটা এমসিকিউ রাখছি। এখন বই বা টেস্ট পেপার বা গাইড তুমি হাজার হাজার এমসিকিউ পাবা, বাট এখান থেকে বেছে বেছে পরীক্ষা আসার মতো আমি 50 থেকে 60টা, 100টার উপরে রাখে নাই। প্রত্যেকটা অধ্যায় থেকে 100টার উপরে কিন্তু রাখি নাই। শুধু তাই নয়, আরো কি রাখছি দেখো তুমি। আমি তোমাকে আগেই বলছি, আমার সাজেশন গুলো তুমি দেখে তারপর নিবা। চাইলে তুমি ডেমো দেখতে পারো, কোনো সমস্যা নেই। অন্যজনের মতো বলবো না যে আমার সাজেশন এত টাকা, সব বিষয়ে পাবা, বাট আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তুমি হচ্ছে যদি ভালো লাগে তাহলে নিবা। দেখো কি সিস্টেম রাখছি, কবিতা এখানে, এখানে কবিতা না, কবিতার মূল আলোচনা বিষয় প্রত্যেকটা কবিতার আগে আমি মূল আলোচনা মানে এইটা তুমি পড়েই বুঝতে পারবে যে কবিতাটা কি, সৃজনশীলের আগে। এরপরে আমি সৃজনশীল রাখছি। কি কথা বলছো? মানে এভাবে শুধু একটা নয়, প্রত্যেকটা প্রত্যেকটা দেখো, এই যে সৃজনশীল রাখছি আমি, এই যে প্রত্যেকটা কবিতা, যেমন বিভীষণের প্রতি মেঘনাদ, এটার মূল কাহিনীটা কি এখানে সুন্দর করে আমি মার্ক করে রেখে দিছি। এই কাহিনীটা পড়লে তোমার কবিতাও কি পড়া হয়ে যাবে।
কথা বুঝতে, এইভাবে প্রত্যেকটা সিস্টেম আমি রাখছি। সো এখন কথা হচ্ছে, মানে তুমি টেস্ট বলো, পি টেস্ট বলো, অথবা ফাইনাল পরীক্ষার আগের দিন বলো, আমার এই সাজেশন তুমি একদিনে কভার করতে পারবা। এত সংক্ষিপ্ত ভাবে রাখছি, যদি তোমার আগে পড়া থাকে বা না পড়া থাকলেও। মানে সর্বশেষ যে একটা সিদ্ধান্ত, যে 50% তুমি কিভাবে শেষ করবা। কথা বুঝতে পারছো? যাই হোক, এভাবে হচ্ছে শুধু বাংলা না, অল বিষয়ের পিডিএফ সাজেশন, এবং সাথে হচ্ছে কোর্স পাবা তুমি। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এবং আইসিটি টেকনিক, এমসিকিউ, সিকিউ সকল কিছু নিতে পারবো মাত্র 1020 টাকা দিয়ে। অর্থাৎ কোর্সে যারা ভর্তি হবে তারা কোর্স ফ্রি হচ্ছে 1020 টাকা, অফার চলতেছে। সাথে তাদের জন্য সকল বিষয়ের পিডিএফ সাজেশন এরকম ভাবে ফ্রি ফ্রি। কথা বুঝছো? যারা কোর্সে ভর্তি হবে। আর চাইলে অনেকে আছে যে স্যার আমি শুধু পিডিএফ নিব, কোনো সমস্যা নেই, তারাও নিতে পারবা। কথা বুঝতে পারছো? তারাও নিতে পারবো অল বিষয়ের। এখন অল বিষয়ের পিডিএফ নিলে কত লাগবে? অল বিষয়ে যদি তুমি পিডিএফ নিতে চাও তাহলে 610 টাকা নিতে পারবা। আর বাকি টেকনিকের কোর্সগুলো 100% পাশের গ্যারেন্টি দেবো তোমাকে। তুমি যদি টেস্টের আগে ভর্তি হও, আমি তোমাকে 100% পাশের গ্যারেন্টি দেবো, অর্থাৎ ভালো রেজাল্টের গ্যারেন্টি দেবো। মাত্র 1020 টাকার কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে। আর সকল বিষয়ে সাজেশন পাবা।